বছরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলোতে ইবাদত করব। এখন আল্লাহ রাসূল কি করতেন? একটা হাদিস বর্ণিত হয়েছে নাসাইর মধ্যে, তার স্ত্রী তিনি বলছেন কানা ইয়াসুমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআম মিন জিলহিজ্জাহ। এটা 2417 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রী বলছেন যে আমি সবসময় দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিন তিনি সিয়াম পালন করতেন। এখন আরেকটা প্রশ্ন ভুলে যাব হয়তো বা, এই 10 দিনের মধ্যে কোন দিন শ্রেষ্ঠ? তাই না? এই 10 দিনের মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ? একটু আগে বললেই ভালো হতো। ওমাই ইউআযযিমু শাআইরাল্লাহ, যেটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল আইয়াম ফিদ দুনিয়া আল ইয়াউমুন নাহর ওয়াল কর। এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহর, কুরবানির দিনটা। কারণ পৃথিবীর সকল মানুষ আল্লাহর শ্রেষ্ঠ একটা নিদর্শনকে কুরবানি দিয়ে প্রমাণ করে যে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। আর কুরবানি নামটা এমনটাই যেন মানুষ তো আরো কিছু কুরবানি করে, মাল কুরবানি করে, জান কুরবানি করে, অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে মানুষ শহীদ হয় না, এটা জান কুরবানি। মাল দান করে মাল কুরবানি করে, অনেক কিছুই কুরবানি করে, কিন্তু কোনোটার নাম কিন্তু কুরবানি না। জিহাদ করে, জিহাদের নাম কি কুরবানি? মাল সম্পদ দান করেন, ওর নাম কি কুরবানি? না। আর কুরবানি মানে কি? যার মাধ্যমে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। এই জন্য সবই কুরবানি, আপনার ত্যাগ, আপনার কুরবানি সবই। কিন্তু স্পেশালি একটা পশুকে জবে করার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? কুরবানি। এটা স্পেশালি কারণ হলো ইয়াউমুন নাহারের দিনে এটা আল্লাহর বড় নিদর্শনকে কুরবানি করে বান্দা, এজন্য আল্লাহ নাম রাখছেন কি? কুরবানি। তো এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এর পরের দিন কোনটা? ইয়াউমুল কর, কুরবানির পরের দিনটা শ্রেষ্ঠ দিন। আমরা ভুলে যাই কুরবানি করলে শেষ হয়ে যায়, এমনটা না। আমাদের মনে রাখতে হবে কুরবানির পরের দিনটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস বলতে হবে, 9 জিলহজ হজ্জের দিন। 9 জিলহজ হজ্জের দিন। আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন। এই 9 জিলহজের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে সবচেয়ে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তাই না? সবচেয়ে বেশি মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয় রমাদান মাসে। না, রমাদান মাসে না। হ্যাঁ, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল্লাহি ওয়াতাকাউনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। অর্থাৎ রমাদানের প্রত্যেক দিন আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। রমাদানে প্রত্যেক দিন। কিন্তু যখন আরাফার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার কথা যখন বলেছেন 1348 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউম আরাফা। যত মানুষকে আল্লাহ আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরে আর কোনোদিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে না।